স্নায়ুযুদ্ধ শেষ, কিন্তু এর ছায়া এখনও রয়ে গেছে। উক্তিটির তাত্ত্বিক ও বাস্তব বিশ্লেষণ। ভূমিকা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে প্রায় ৪.৫ দশক দীর্ঘ স্নায়ুযুদ্ধের কোল্ড ওয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল। তাত্ত্বিক ফ্রান্সিস ফুকুয়ামা তখন তার দি এন্ড অফ হিস্টোরি প্রবন্ধে ঘোষণা করেছিলেন যে আদর্শিক লড়াইয়ে পুঁজিবাদের চূড়ান্ত বিজয় হয়েছে এবং বড় ধরনের সংঘাতের ইতিহাস শেষ। কিন্তু গত ৩ দশকের বিশ্ব রাজনীতি প্রমাণ করেছে যে স্নায়ুযুদ্ধের মূল আদর্শিক সংঘাত শেষ হলেও এর ভূ রাজনৈতিক, মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত উত্তরাধিকার বা ছায়া আজও বিশ্বব্যবস্থাকে আচ্ছন্ন করে রেখেছে। স্নায়ুযুদ্ধের ছায়া বিদ্যমান থাকার বাস্তব প্রমাণসমূহ। বর্তমান বিশ্বে স্নায়ুযুদ্ধের সেই পুরনো ছায়া কিভাবে নতুন রূপে বিরাজমান তা নিচের ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয়। ১. ন্যাটো সম্প্রসারণ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। স্নায়ুযুদ্ধকালে সোভিয়েত ব্লক বা ওয়ারশ প্যাক্ট মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ন্যাটো গঠন করেছিল। স্নায়ুযুদ্ধ শেষে ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত হলেও ন্যাটো বিলুপ্ত হয়নি, বরং তারা পূর্ব ইউরোপের দিকে সম্প্রসারিত হতে থাকে। প্রমাণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ জন মিরশেইমার এর মতে বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কারণই হল ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ। স্নায়ুযুদ্ধের সময়ের সেই নিরাপত্তা সংকট, সিকিউরিটি ডিলেমা এবং নিজ সীমান্তে পশ্চিমা জোটের উপস্থিতির ভয় আজও রাশিয়ার ভূ রাজনৈতিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। ২. বিভক্ত রাষ্ট্র ও অমীমাংসিত সীমান্ত। স্নায়ুযুদ্ধের অন্যতম বড় কৌশল ছিল আদর্শের ভিত্তিতে রাষ্ট্রকে বিভক্ত করা। সেই বিভাজনের ক্ষত আজও মেটেনি। প্রমাণ। কোরীয় উপদ্বীপ। ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধের পর সাম্যবাদী উত্তর কোরিয়া এবং পুঁজিবাদী দক্ষিণ কোরিয়া ৩৮তম অক্ষরেখা বরাবর বিভক্ত হয়। তারা আজও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে এবং এটি এশিয়ার সবচেয়ে বড় সামরিক ফ্ল্যাশপয়েন্ট। প্রমাণ। চীন তাইওয়ান সংকট। ১৯৪৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর মাও সেতুংয়ের বিরোধীরা মার্কিন সহায়তায় তাইওয়ানে আশ্রয় নেয়। আজকের চীন তাইওয়ান এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির যে উত্তেজনা তা মূলত স্নায়ুযুদ্ধেরই সরাসরি উত্তরাধিকার। ৩. ছায়াযুদ্ধ, প্রক্সি ওয়ার ও ভূ রাজনৈতিক মেরুকরণ। স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধে না জড়িয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেমন ভিয়েতনাম, আফগানিস্তান, ছায়াযুদ্ধ করত। এই সংস্কৃতি আজও শেষ হয়নি। প্রমাণ। সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিদ্রোহীদের সমর্থন দিয়েছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে, যেমন সুদানে রাশিয়ার ওয়াগনার গ্রুপের উপস্থিতি এই ছায়াযুদ্ধের কৌশল এখনও বিদ্যমান। ৪. পারমাণবিক অস্ত্রের ছায়া ও ম্যাড ডকট্রাইন। স্নায়ুযুদ্ধই বিশ্বকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছিল। সেই সময়ে সৃষ্ট মিউচুয়াল আশার্ড ডিস্ট্রাকশন ম্যাড বা পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তা তত্ত্ব আজও বিশ্বের নিরাপত্তা কাঠামো নিয়ন্ত্রণ করছে। প্রমাণ। আজও বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০% যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার হাতে। স্নায়ুযুদ্ধকালীন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো, যেমন আইএনএফ ট্রিটি, নিউ স্টার্ট একে বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে, যা বিশ্বকে নতুন করে পারমাণবিক স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ৫. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পঙ্গুত্ব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের P5 যে ভেটো ক্ষমতা তা স্নায়ুযুদ্ধের মেরুকরণেরই ফসল। প্রমাণ। স্নায়ুযুদ্ধের সময় যেমন এক পক্ষ প্রস্তাব আনলে অন্য পক্ষ ভেটো দিত, আজও ঠিক তাই ঘটছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কোনো প্রস্তাব এলে রাশিয়া ভেটো দেয়, আবার গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব এলে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এই স্নায়ুযুদ্ধকালীন কাঠামোর কারণে আন্তর্জাতিক আইন আজও জিম্মি। ৬. নয়া স্নায়ুযুদ্ধ, নিউ কোল্ড ওয়ার এর উদ্ভব। আগে লড়াইটা ছিল সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুঁজিবাদের বনাম সমাজতন্ত্রের। এখন সেই জায়গা নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রযুক্তিগত এবং অর্থনৈতিক লড়াই। প্রমাণ। সেমিকন্ডাক্টর, 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধকে আন্তর্জাতিক বিশ্লেষকরা কোল্ড ওয়ার 2.0 বা নয়া স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করছেন। তাত্ত্বিক মূল্যায়ন, থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট। নয়া বাস্তববাদী, নিউরালিস্ট তাত্ত্বিক কেনেথ ওয়াল্টিজ এর মতে আন্তর্জাতিক ব্যবস্থা সর্বদাই নৈরাজ্যমূলক, অ্যানার্চিক। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব কিছু সময়ের জন্য একমেরুকেন্দ্রিক, ইউনিপোলার, মার্কিন আধিপত্য হলেও বর্তমানে রাশিয়া ও চীনের উত্থানের ফলে বিশ্ব পুনরায়
বহুমেরুকেন্দ্রিক, মাল্টিপোলার বা নতুন ধাঁচের দ্বিমেরুকেন্দ্রিক হয়ে উঠেছে। স্নায়ুযুদ্ধের সময়কার সেই কন্টেইনমেন্ট পলিসি, প্রতিরোধ নীতি এর আদলেই আজ যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে ঠেকাতে ইউকেইউএস বা কিউইউএডি এর মতো সামরিক ও কৌশলগত জোট তৈরি করছে। উপসংহার: পরিশেষে বলা যায়, ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর একটি নির্দিষ্ট আদর্শিক লড়াইয়ের অবসান ঘটেছিল মাত্র। কিন্তু পরাশক্তিগুলোর একে অপরের প্রতি অবিশ্বাস, প্রভাব বলয় বিস্তারের প্রতিযোগিতা, সামরিক জোটের সম্প্রসারণ এবং ছায়াযুদ্ধের যে নীলনকশা স্নায়ুযুদ্ধ বিশ্বকে শিখিয়েছিল তা মোটেও শেষ হয়নি। পুরনো খেলোয়াড় সোভিয়েত ইউনিয়নের জায়গা হয়তো আজ চীন বা নতুন রাশিয়া নিয়েছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার ছক এবং গুটি চালার কৌশল আজও সেই স্নায়ুযুদ্ধের নিয়মেই পরিচালিত হচ্ছে। তাই উক্তিটি শতভাগ সত্য, স্নায়ুযুদ্ধ শেষ হলেও এর ধ্বংসাত্মক ছায়া আজও আমাদের বিশ্বের ওপর দীর্ঘায়িত।